সেই আমির হামজা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে শয়তান বলে ধিক্কার দিয়েছে, আঘাত দিয়েছে, সেটা আমাদের কলিজায় লেগেছে। কারণ একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাকে যদি এইভাবে মিথ্যা অপবাদ দেয়, এই চাপাবাজি কইরা যদি আঘাত দেয়, শয়তান বলে, গালিগালাজ করে, সেটা তো আমরা তরিকতের পাগলেরা মানতে পারবো না। ফিলিস্তিনের পক্ষে আমরা গর্জন দিব, ফিলিস্তিনের পক্ষে আমরা যাইয়া সমাবেশ করব, সেটা তোমার মতো নামদারি মুসলমানের ভালো লাগে না। এটা প্রমাণ হয়ে গেল নিঃসন্দেহে তুমি ইসরায়েলের দালাল ছাড়া তুমি পাগলা, তুমি মাওলানা হতে পারো না। নিঃসন্দেহে তুমি এই ইসরায়েলের সেই বিধর্মীদের দালাল তুমি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমাদের প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং তরিকতপন্থী ভাই বাবা মা বোন সকলে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন চ্যানেল কারবালার মাধ্যমে। যেহেতু আমার সৌভাগ্য আজকে চ্যানেল কারবালা এসে আমার এই টকশো নিচ্ছেন, এই জন্যই চ্যানেল কারবালাকে ধন্যবাদ জানাচ্ছি, মেনে মেনে থ্যাংক ইউ জানাচ্ছি। তো যে কথা বলবো মূল কথাই চলে যাই, ভূমিকায় না যেয়ে আপনারা ইতিপূর্বে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি কে নিয়ে একটা মিথ্যা একটা অপবাদ দিয়েছেন সেই আমির হামজা। ঠিক আছে, সেই আমির হামজা কি বলেছেন আপনারা সবাই জানেন, ইউটিউব ফেসবুকে সেটা ভাইরাল হয়েছে, তার সেও জানে যে তাহিরি হুজুরকে নিয়ে তো সবাই বিভিন্ন রকমের সমালোচনা মন্দচারী করে তাকে ছোট করার জন্য, হেয় করার জন্য চেষ্টা করে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ যদি ইজ্জত দেয়, তোমার মতো টুন্না মাওলানা, টুন্না মৌলবী আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের কিছু তুমি করতে পারবা না। যেমন বলেছেন সে নাকি আমলিকের দালাল, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলতে হয়, আমলিকের দালাল, সে নাকি টাকা খাইছে, লক্ষ লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে, লক্ষ লক্ষ টাকা খেয়েছে, একদম মিথ্যা কথা। অথচ সোশ্যাল মিডিয়াতে সে চ্যালেঞ্জ করেছে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি চ্যালেঞ্জ করেছেন যে আমি যদি কোনো ফান্ড থেকে, কোনো দল থেকে, আমলিক বুঝি না, বিএমপি বুঝি না, কোনো জায়গা থেকে যদি, কোনো ফান্ড থেকে যদি আমি একটা টাকা আমি খেয়ে থাকি, নিয়ে থাকি, সেটা আমি বাংলাদেশে আমি ওয়াজ করব না, এমন একটি চ্যালেঞ্জ করেছেন। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী পাগলেরা আমরা মিথ্যাবাস না, আমরা চাপাবাস না, চাপাবাস তোমরা। দেখো আমির হামজা কি বলেছেন, যে সে যেই মিথ্যা একটি কথা, সেটা তো লজ্জা লাগে, কষ্ট লাগে। বলেছেন কি, সেই ফিলিস্তিনের পক্ষে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী পাগলেরা আমরা ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে আমরা সমাবেশ করার জন্য আমরা সেই ঢাকাতে আমরা গিয়েছি। আপনারা দেখেছেন, লক্ষ বললে ভুল হবে, কোটি মানুষ হয়ে গেছে, কোটি কোটি মানুষ হয়েছে, আপনার ইউটিউব ফেসবুকে দেখবেন। তো সেই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ হয়েছেন সেই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকাতে সমাবেশ হয়েছে, কিন্তু তারা অনেক বাধা দেওয়ার জন্য, সেই সমাবেশটা বদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন, কই চেষ্টা তো করতে পারলেন না। হ্যাঁ, ফেস ক্লাবে, জি ঢাকা ফেস ক্লাবে আমরা গিয়েছি, আমরা সমাবেশ করেছি সেই বাতিলের বিরুদ্ধে, সেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা সমাবেশ করেছি। কিন্তু দেখেন তারা কারা, তারা বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলেছেন কি, যে শয়তান, নাউজুবিল্লাহ। এই শয়তান এইভাবে বলেছে, আপনারা মনোযোগ দিয়ে আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন কি বলেছে আমির হামজা তাহিরি হুজুরকে, বলে এই শয়তানের বাচ্চা ডাক দেয় সেই ফিলিস্তিনের পক্ষে ঢাকাতে কথা বলার, যাওয়ার, সমাবেশ করার সাহস পায় কই থেকে? এই শয়তান আসে কই থেকে? শয়তান বলে ধিক্কার গালিগালাজ দিয়েছে। দেখেন এটা কি প্রমাণ হয় না? আবার নাকি বলে তারা জামাতের নেতা, জামাতের কর্মী, হ্যাঁ জামাত ইসলাম। তা আপনারা বিবেচনা করবেন, জামাত ইসলাম তোমাদের জ্ঞান, আমি আশ্চর্য হয়ে যাই, এই জ্ঞান নিয়ে তোমরা জামাত করো, এই জ্ঞান নিয়ে?
না তোমরা জামাতে না যাই এই মানুষের সমালোচনা এই কি প্রকাশ্যে দিবালোকে শয়তান ময়তান মুগ্ধা যাইতাছে তাই কইতাছে, কারণ চাপাবাজ তো এটি মিয়া চাপাবাজ। তার আর একজন বন্ধু আপনারা জানবেন জামাতেরই, তার একজন বন্ধু তারেক মনোয়ার, কিছুদিন আগে আপনারা দেখেছেন মসজিদে বা মাদ্রাসার এক মাহফিলের মধ্যে এই তারেক মনোয়ার বিভিন্ন রকমের কথা বলতেছে যে সভাপতি মসজিদে টাকা দেয় না, এমন করতে করতে একজন ওই দিয়ে 24 লাখ টাকা, নজুবিল্লাহ। এই রকম তারা যে চাপাবাজ আপনারা বুঝতে পারবেন, কারণ বাঙালি কিন্তু মানুষ এখন জ্ঞানী, মানুষ ব্যাকল নাই, বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারে, কোনটা চাপাবাজি সেটা কিন্তু মানুষ বুঝে, চাপা কোনটা সত্য কোনটা। তারা যে চাপাবাজ এবং মিথ্যাবাদী আপনারা শুই না দেখেন ভাইয়েরা। তো সেই আমির হামজা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে শয়তান বলে ধিক্কার দিয়েছে, আঘাত দিয়েছে, সেটা আমাদের কলিজায় লেগেছে। কারণ একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাকে যদি এইভাবে মিথ্যা অপবাদ দেয়, এই চাপাবাজি কইরা যদি আঘাত দেয়, শয়তান বলে, গালিগালাজ করে, সেটা তো আমরা তরিকতের পাগলেরা মানতে পারবো না, এটা আমরা মানতে পারবো না, আমাদের কলিজা লাগে। কারণ সে তো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই, সে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম, নবী প্রেমিক, অলি প্রেমিক, তরিকতপন্থী আলেম। তো সেই সমাবেশটা বদ্ধ করার জন্য অনেক পাইকারি করেছেন, অনেক চেষ্টা করেছেন, কই পারে নাই, তো পারে নাই। এই জন্য আমি বলবো আমির হামজা আপনাকে বলতে চাই, এইভাবে চাপাবাজি করে মানুষকে উস্কানি দিবেন না, উস্কানি দিবেন না। আজকে চিন্তা করেন আপনারা যে এই দিন পাইয়া এই যে এই সময়টা বুঝা আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি মতিউর রহমান আশিকি বলতে চাই, এই দিন না, আরও দিন আসতে, সেই দিনে নিয়ে যাবে, সেই দিনে নিয়ে যাবে সেই দিনের কাছে, সেই দিনের কাছে। একটু চিন্তা করবেন, দেখেন তো আপনারা কত, আপনারা বলতেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি টাকা খাইছে। আমি তো মনে করি টাকা তো ওনারা খায় নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা খায় নাই, খাইলে তো আপনারা খাইছেন। হ্যাঁ, আমাদের যে সরকার বাহাদুর ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনারে কিন্তু মা ডাকলে আপনারাই ডাকছেন, শেখ হাসিনারে মা ডাকলে আপনারাই ডাকছেন, টাকা যদি নিয়ে থাকেন আপনারা নিছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আমলিকের টাইম নাই, বিএমপির টাইম নাই, জামাতের টাইম নাই। যার ভিতরে নবী প্রেমিক আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, বিএমপি বুঝি না, আমলিক বুঝি না, জামাত বুঝি না, যার ভিতরে নবী আছে আহলে সুন্নাত ওয়াল জামাতেরা সেখানে আছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ভোগ বিএমপি, তারা যদি তাদের সিনায় তাদের হৃদয় যদি নবী থাকে, পাক পাঞ্জাতনের মহাব্বত থাকে, কেন আমরা বিএমপিকে ভালোবাসবো না, কেন আমরা বিএমপিকে সাপোর্ট দিব না? হ্যাঁ, আমলিকের মাঝে যদি নবী থাকে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা তরিকতের পাগলেরা, পাক পাঞ্জাতনের পাগলেরা কেন আমরা সাপোর্ট দিব না, ভালোবাসবো না? জামাত ইসলাম খারাপ না, তাদের মধ্যে যদি নবী থাকে, নবীর প্রেম থাকে, পাক পাঞ্জাতন থাকে, দুরুদ মিলাদ কিয়াম জিগিরাজগার থাকে, জশ্নে জুলুস পালন করে, তাকে আমরা কেন ভালোবাসবো না? আগে দেখতে হবে নবী আছে কিনা। নবী নাই, তোমরা খালি ইসলাম ইসলাম দিন নিয়ে বাড়াবাড়ি করো কেন? কোরআনের কাছে তো আমার দিনের নবী মোস্তফা যায় নাই, আমার নবীর কাছে কিন্তু কোরআন গেছে, সুবহানাল্লাহ। এই জন্য সেই দিকে চিন্তা করে আপনারা বিবেচনা করবেন। দেখেন আপনারা কিন্তু জ্ঞানী মানুষ, আমি মতিউর রহমান আশিকি, এটা চ্যানেল কারবালার মাধ্যমে দেখতে পারবেন, কথাগুলো অন্যদিকে নেবেন না, বোঝার চেষ্টা করবেন কি বলতে চাচ্ছি, নবী স্যার উপায় নাই। এই জন্য আমি বলতে চাই জামাতে ইসলামের ভাইয়েরা, বাবারা, আপনারা যারা আছেন, আমির হামজা বলেন, তারেক মনোয়ার বলেন, এমনিভাবে আরও আলেম ওলামা আছেন, আপনারা বড় আলেম ঠিক আছে, কিন্তু যত বড় আলেম হন, যত মুফতি মুহাদ্দিস হন না কেন, আপনার ভিতরে যদি যার্রা পরিমাণ নবীর প্রেম, নবীর মহাব্বত না থাকে, এই মুফতির দাম নাই, এই সার্টিফিকেটের দাম নাই, এই কামেল পাশের দাম নাই, এই হাফেজের দাম নাই। আগে চিন্তা করতে হবে নবীর প্রেম, নবীর মহাব্বত হৃদয়ে সিনায় আছে কিনা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন এলেম কালাম ছিল না, মুফতি মুহাদ্দিস না, হাফেজ না, কিন্তু তার হৃদয়টা, তার অন্তরে নবীর প্রেম মহাব্বত বরাবর পড়ছিলেন। এই জন্য আপনারা আলেম, আপনারা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করেন, ভালো সুন্দর, নবীর প্রেম, নবীর মহাব্বত রাখলে কি হয়? নারী রিসালাতের স্লোগান দিলে কি সমস্যা হয়? আমরা এই তো সমাবেশ করেছি ঢাকাতে, আমরা নারায়েলি রিসালাতের স্লোগান দিয়ে আমরা সমাবেশ করে আমরা আবার নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছাই গেছি। তাহলে কই, অনেক তো চাপাবাজি করে, অনেক তো ডর, অনেক হুমকি দিয়েছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের তরিকতপন্থী আলেম ওলামাকে অনেক হুমকি দিয়েছেন সেই সমাজ বদ্ধ করার জন্য। এক বাটবার, আমি নামও জানি না, আইসা বলতেছে এটা কিভাবে বদ্ধ করা যায়, যত রকমের আমার
কাজ আছে আমি করব, যেখানে যেখানে যাওয়া লাগে আমার যাব, তারপরে এই সমাবেশ হতে দিব না, নাউজুবিল্লাহ বলতে হয়। সেই আমরা মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা গর্জন দিব, ফিলিস্তিনের পক্ষে আমরা যাইয়া সমাবেশ করব, সেটা তোমার মতো নামদারি মুসলমানের ভালো লাগে না। এটা প্রমাণ হয়ে গেল নিঃসন্দেহে তুমি ইসরায়েলের দালাল ছাড়া তুমি পাগলা, তুমি মাওলানা হতে পারো না। নিঃসন্দেহে তুমি এই ইসরায়েলের সেই বিধর্মীদের দালাল তুমি। তাহলে তোমার মুখে দাড়ি, তোমার মাথায় টুপি, তুমি একজন মুসলমান হইয়া কিভাবে বলো যে এই সমাবেশ হতে দিবে না? কই, আমরা তো ওই জায়গায় হাঙ্গামা করি নাই, বিশৃঙ্খলা করি নাই, আগুন জ্বালাই নাই, কিচ্ছু তো আমরা করি নাই। প্রমাণ নেন আপনারা, আমরা সমাবেশ করেছি, আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই, হাঙ্গামা করি নাই, হরতাল করি নাই। আমাদের কাজ শেষ করে আমরা আদবের সাথে আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছাই গেছি। আর আপনাদের স্বার্থকের মধ্যে আঘাত লাগিয়া গেলেগা, এই গাড়িতে আগুন লাগাই দেন, হ্যাঁ, এই হরতাল লাগাই দেন কেন? মানুষ বুঝে ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বাড়াবাড়ি, আমরা মামলা মোকদ্দমা, আমরা তাকাব্বরি করতে চাই না। আমরা আদব শিখেছি, আমরা বাড়াবাড়ি করতে চাই না, আমরা করব না। এই জন্য আসেন, আমাদের একটাই পথ, অনেক আছে তাবলিগ, হেফাজত, জামাতে ইসলাম, এইটা আছে। এর মধ্যে দেখবেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখবেন আমাদের মধ্যে বাড়াবাড়ি নাই, আমাদের মধ্যে আছে প্রেম, আমাদের মাঝে আছে ভালোবাসা, আমাদের মাঝে আছে আদব। সেই আদবে আউলিয়া হয় বাবা, কারণ আমরা তো ওলি আল্লাহর পাগল। আমরা বিশৃঙ্খলা আমরা শিখি নাই, আমরা কাউকে গালি দিতেও শিখি নাই। অথচ দেখেন আল্লামা তাহির হুজুরকে কয় শয়তান। একজন শয়তান, যদি আমি শয়তান হই, আমি শয়তানের ইটা বুঝবো। হ্যাঁ, তাহির হুজুরকে শয়তান বলছে, কই তাহির হুজুর তো একটা গালি দিল না গো, তাহির হুজুর তো একটা গালি দিল না, সে প্রেম ভাষায় বুঝাই দিয়েছে। তাহলে আসেন দেখেন, আমরা বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আপনার সচেতন থাকবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী ভাই বাবা যারা আছি, আমরা কারো দুশ্মন নাই, আমরা কারো ক্ষতি চাই না, আমরা সবার দলে আছি, কিন্তু নবীর প্রেমটা অন্তরে ঢুকাই লাইন। আপনার আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর প্রেম মহাব্বত সিনায় ঢুকান, আমরা দেখেন আপনাদের পাশে থাকি কিনা। কিন্তু নবীর প্রেম, নবীর মহাব্বত, নবী আপনার অন্তরে নাই, আমরা কিভাবে পাশে থাকবো বাবারা? এই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা ওদিকে লক্ষ্য রেখে আপনারা দেখবেন যে আমরা কোনো এই খারাপের মধ্যে নাই। এই যে যত বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে আকাম কুকাম যা কিছু করে মাদ্রাসায় মসজিদের ধরা পড়লো, বলৎকার করলো ছেলেদেরকে, মেয়েদেরকেও না, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে বলৎকার করলো, তারা কারা? আপনার দেখেন, ইউটিউব খোলেন, সোশ্যাল মিডিয়াতে চার্জ দেন, দেখেন বলৎকার করলো কারা। পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে এই ছোট বাচ্চাদেরকে বলৎকার করে দিচ্ছে। এটা আবার ইউটিউবে ধরাও পড়তেছে। এটা কিন্তু সেটা হলো কারা, তারা কারা? আমি নাম নাই বললাম, একটা প্রমাণ দিতে পারবেন না আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকতপন্থী আলেম ওলামার একটা ব্যাড রেকর্ড, একটা তরিকতপন্থী আলেম ওলামার একটা কাউন্টার, বা এখানে মাইয়ালা ধরা পড়ছে, এখানে এইটা করছে, এই আকাম করছে, এই কুকর্ম করছে, কেউ বলতে পারবেন না। ওই দিন দেখলাম একজন বাতিলপন্থী, আমগো তরিকতপন্থী না, এক মসজিদের ইমাম ও খতিব, এই মাওলানা এক প্রবাসের জমিনে ধরা পইরা খাটের তলতে টাইনা বার করতেছে। তবে এটা কিন্তু আমাদের তরিকতপন্থী মানুষদের কাজ না, হবে না। তো এই জন্য ওদিকে লক্ষ্য রেখে, খেয়াল রেখে আপনারা যাচাই বাছাই করবেন। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান ভাই ভাই। সেই মুসলমান ফিলিস্তিনের জমিনে মাইর খাবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করবে, সেটা আমরা বাঙালি, আমরা বাংলাদেশে কি মানিয়ে নিতে পারি? আমরা কি থাকতে পারি? আমাদের অন্তরে লেগেছে, কারণ মুসলমান তো ভাই ভাই। এই জন্য আমাদের গায়ে লেগেছে বিদায় আমরা সেই ঢাকাতে আমরা সমাবেশ করেছি, যে আমরা সারা দিন আমরা রোদের মধ্যে সমাবেশ করেছি। যদি পারতাম আমরা সেই ফিলিস্তিনের জমিনে যাইতাম, কিন্তু আমাদের এই তো নাই, যাওয়ার প্রস্তুতি তো নাই। যদি ক্ষমতা দিত, অর্ডার দিত বর্তমান সরকার বাহাদুর, আমরা তাই করতাম, আমরা যাই যুদ্ধ করতাম। আমরা গিয়েছি, আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের শহীদ হইতে আমরা রাজি, আমরা প্রমাণ করেছি। আর তোমরা ঘরে বসে রয়েছ, তোমরা এটা নিয়ে আমরা গেছি, আমাদের আবার বাধা দাও, হুমকি দাও কেন? তোমরা কি তাহলে তাদের দালাল? নিঃসন্দেহে তোমরা দালাল, নিশ্চয়ই তোমরা টাকা খেয়েছ। তাহলে তোমরা তো উৎসাহ দিবা, তোমরা আমাদের পাশে যাইবা, তোমরা যাও নাই ভালো কথা, তোমরা বাধা দাও কেন, হুমকি দাও কেন? তারা কারা? আমি নাম নাই বললাম, তারা কারা? আপনাদের কাছে বিচার দিলাম,
হ্যাঁ, দুনিয়ার মানুষের কাছে বিচার দিলাম। আজকের এই চ্যানেল কারবালা এটা সারা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে চলে যাবে। আপনারা এটা সবাই শেয়ার করে দিবেন, সবাই দেখুক, শুনুক, জানুক। ইনশাল্লাহ আমি মতিউর রহমান আশিকি, যদি আমার কথায় ঘাটতি কমতি থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর ভালোর দিকে নিয়েন বাবাজান। যা কিছুই বলছি, ত্রুটি কি আমার থাকতে পারে না? দোষ কি আমার থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু আমি যা কিছু বলেছি আমাদের সকলের মঙ্গল কামনার জন্য, মঙ্গলের জন্য বলেছি, ভালোর জন্য বলেছি। আমাদের যতটুক ঘাটতি কমতি আছে সেটা পরিবর্তন, পরিশুদ্ধ হতে হবে। হ্যাঁ, মাইক পাইলে এই যে একজনের শয়তানের বাচ্চা করবেন, শয়তান করবেন, সেটা তো ইসলাম সাপোর্ট দিবে না বাবা। ইসলাম শান্তির ধর্ম। আসেন, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে, সেই ইসলামকে আর উচ্চ মোকাম ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে গেলে নবী ছাড়া আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। নবী লাগবে বাবা। সেই নবী বাদ দিয়ে আপনি ইসলাম করলেন, সেই নবী বাদ দিয়া কোরআন করলেন, সেই নবী বাদ দিয়া আল্লাহ করলেন, সেটা কিন্তু কখনো প্রতিষ্ঠিত হবে না বাবা। সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে হ্যাঁ আপনার নবী লাগবে, নবী লাগবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতে আসেন সবাই। জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, সবাই আসেন, নবীর পক্ষে এসে যাই। কারণ আল্লাহ মাইয়াতে রাসুল্লাহ ফাঁকা দোয়াত আল্লাহ, আল্লাহ নিজে নবীর জন্য পাগল। এই জন্য নবীর আদর্শ শিখেন। নবী কিন্তু একজন মুসলমান রেজুই কষ্ট দিছে, নবী মাইর খাইছে, নবীজি মাইর খাইছে, তারপরেও মুসলমানের মনে কষ্ট দেন, এটা নবীজির আদর্শ। আর ফিলিস্তিনের জমিনে মুসলমান মাইরা লাইতাছে, ই করতেছে, আপনি ঘরে বসে থাকেন, আবার আমগো বাধা দেন, আবার আমগো হুমকি দেন। তারা কারা সেটা আপনাদের কাছে বিচার দিলাম। আমার কথায় যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, খারাপের দিকে নেবেন না। আমি মতিউর রহমান আশিকিকে ক্ষমা করে দিবেন। যা কিছুই বলছি আমি মুসলমানের পক্ষে বলছি, যা কিছু বলেছি দেশের কল্যাণের জন্য বলেছি। যাদের ঘাটতি কমতি আছে, যেই ভুলগুলো আছে, সেই ভুলগুলো সংশোধন করে দিবেন, তোই ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা তো মুসলমান ভাই আলেম মিল্লে থাকবো। আজকে আলেমের মধ্যে এত তফাৎ কেন, এত দ্বন্দ্ব কেন? ওই যে নবী নিয়ে আমাদের আকীদা নবী নিয়ে, নবীর পক্ষে আসেন, সব সমাধান হয়ে যাবে।